দুপুর নাগাদ একটুখানি বেরিয়েছিলাম, গেছিলাম হন্ডা শোরুম, ভেবেছিলাম একটা জিনিস নিয়ে নেবো, কিন্তু পেলাম না। সেটা ছিল হচ্ছে গিয়ে স্কুটির অয়েল। আসার সময় দেখলাম দীঘা যাওয়ার বাস। কতগুলো সস সাজানো আছে। প্রগতি গেছিল সীতারাম রোল কর্নারে, ওখানে অনেক কটাই মেনু আছে, পজ করে দেখে নেবেন কী কী পাওয়া যায়। প্রগতি অ্যাকচুয়ালি গেছিলো আনতে মোগলাই, তো ওটাই আজকে আমাদের রাতের ডিনার। কেমন লাগছে? জামাইবাবু বানিয়ে দিয়েছে বলে কথা। আপনারা নিশ্চয়ই ভাববেন এখন কি হলো, হুট করে ফোনটা করে ঘুরে উল্টে পড়ে গেল কেন? প্রগতি স্লিপ করে পড়ে গেছে। এই জুতো পড়েছিল, স্যান্ডেলটা, স্লিপারটা কেউ জানি না, বাথরুম গেছিল হয়তো, জল ছিল, স্লিপ করে গেছে। লাগেনি তো কোথাও? তোমরা ধরে নিয়েছিলাম বলে লাগেনি বাবা, লাগেনি তো কোথাও? বেশ, চলো ঠিক আছে। যা গল্পের উপর দিয়ে গেছে। আমি বললাম পিছনে আলমারিটা ছিল, লাগলে মুশকিল ছিল। এইদিকে বোন বসে বসে সিনেমা দেখছে। তো এটা হচ্ছে কি আজকে আমাদের ডিনার। মোগলাই নিয়ে এসছে প্রগতি। কোথা থেকে জানি? সীতারাম থেকে না? রোল কর্নার থেকে। বাহ, ঠিক আছে, বের করে ডিনারটা মানে ঠিক আছে, প্লেটটা সাজাই। ঠিক আছে। পিঁপড়ের জ্বালায় আমি ফেটা হয়ে যাচ্ছি গো। লক্ষ্মণ রেখা ইজ হিয়ার। তুমি দেখো পুরো ওভেনটা কত ক্লিন, পুরো চারদিক কত ক্লিন থাকে, তারপরেও কি করে আজকে এটা পুরো চকচক করছে। এই যে পুরো ক্লিন হয়ে গেছে, এটা একদম পুরো চকচক করছে। ঠিক আছে, তুমি বাড়ো, তারপর আসবো আমি আবার। মোগলাইটা প্লেটের মধ্যে নিলাম, আর এখানে আছে আলুর দম। কেমন লাগছে বোন? খেলি যে ভালো, ভালো খেতে। তোমার কেমন লাগছে? ভালো খেতে, ঠিকঠাক, কোনো আহামরি কিছু না, ঠিকঠাক ভালো। তুমি খেয়ে নাও এবার, তুমি বলো। The next morning. গুড মর্নিং সবাইকে। আজকে তো প্রচণ্ড গরম, কালকেও ভীষণ গরম ছিল। এক দুদিন বৃষ্টি হয়, একটু ওয়েদারটা চেঞ্জ হয়, আবার বৃষ্টিটা কমে গেলে পুরো ভ্যাপসা গরম, মানে প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না। তো পরপর 3 দিন ছুটি ছিল, ফ্রাইডে স্যাটারডে আর সানডে 3 দিন ছুটি ছিল অনুরাগে। আজকে তো অফিস। আমি এখন ব্রেকফাস্ট বানাবো। বেশি কিছু মানে বানানোর কিছুই নেই, খুব ইজি একটা ব্রেকফাস্ট। এই যে এইটা হচ্ছে স্ট্রবেরির একটা কি বলবো, একটা স্ট্রবেরির ওই একটা শেক টাইপের বানানো যায় আর কি। এটা বাবা এনেছিল, তো এটা হচ্ছে দুধ দিয়ে বানাতে হয়, মানে লেখাই আছে ওখানে কিভাবে বানাতে হয়। আজকে বানাবো, দেখি কেমন হয়, বানিয়ে অনুরাগকে দেবো, ওই বলবে কেমন হয় না হয়। এই যে এই কাপটাতে একদম 1 ভাগেরও কম নিলাম এই স্ট্রবেরিটা, আর এটার মধ্যে দেব একদম ঠান্ডা দুধ। এবার একটু ঠান্ডা জলও দিচ্ছি, ঠান্ডা জলও দিয়ে দিলাম। মানে জলটা দেওয়ার কথা ছিল না লেখা, কিন্তু আমি দিলাম কারণ এই দুধটা তো খুব মানে মোটা হয়, তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম আর কি। এবার এটাকে মিক্সড করব, আর একটু ওপর থেকে ড্রাই ফ্রুট দিয়ে দেবো। বেশ, এটাই আজকে ব্রেকফাস্ট। ও খেয়ে বলবে এটা কেমন। ভালোই হবে, মানে স্মেলটা তো ভীষণ সুন্দর। এই যে এটা এবার মিক্সড করে নেব। দেখুন কি সুন্দর পিঙ্ক টাইপের হয়ে গেছে ব্যাপারটা, মানে স্ট্রবেরির যে কালারটা আর কি। একটু আমন্ড আর কিশমিশ এগুলো দিয়ে দিলাম আর কি। এমনিও বেশি ড্রাই ফ্রুট দিলেও খেতে পছন্দ করবে না, তাই কি সুন্দর কালারটা হয়েছে দেখুন। নিয়ে যাচ্ছি এই যে অনুরাগের ব্রেকফাস্ট। হেভি দেখতে, খেয়ে বলো তো কেমন ধরেছো? অনেকটা দুধ, এ বাবা, আরে এটার মধ্যে জল মিক্সড আছে, খেয়ে বলো কেমন। হেভি না? এটা মিল্কশেকের মতো, এটা মিল্কশেক। হ্যাঁ, এটা মানে কোনো ইয়েটা দিতে হয় না, সুগার ফুগার কিছুই দিতে হয় না, ভালো খেতে। হেভি খেতে না? দেখেই লাগছে কি ভালো হবে আর কি। ওটা দেখি, নামটা দেখিয়েছো? হ্যাঁ, নাম দেখিয়েছি। এটা গরম থেকে এসে বা সন্ধ্যের টাইমে খেতে ভালোই লাগবে বলো। হ্যাঁ, কালারটা হেভি লাগছে, পিঙ্কিশ টাইপের হয়ে গেছে। রেডি হলাম, এখন যাব একটা কাজে। ওই আমার আধার কার্ডটা আপডেট করাতে হবে, ফোন নাম্বার লিঙ্ক করানো নেই, এটা করাতে হবে, নইলে কিছু প্রবলেম হতে পারে, তার জন্য এই কাজটা করতে যাচ্ছি। আর এই যে বোনকেও নিয়ে যাচ্ছি, বেকার ও বাড়িতে বসে একা একা কী করবে, তার জন্য ওকেও নিয়ে যাচ্ছি। পাশেই যাব, এখানে সামনেই একটা জায়গা আছে, অনুরাগ বললো ওখানেই যাচ্ছি, মানে হয়ে গেলে খুবই ভালো আর কি। আর বাইরে প্রচণ্ড রোদ, খুব খুব রোদ বাইরে। 2000 years later. চলে এলাম, কাজ টাজ হয়ে গেল, একবারেই হয়ে গেল আর কি, আর লাইনও দিতে হয়নি।
ভালোই আর কি হয়ে গেছে। বাড়ি চলে এসেছি, তারপরে যে তেল বেগুন এটা বানালাম আর বোনকে দিয়ে একটু জল ভরানো করাচ্ছি। এই যে ও জল ভরে দিচ্ছে। আর এখানে রান্না হচ্ছে, এই যে মাছগুলো ভাজছি, আর এখানে হচ্ছে ফুলকপি দিয়ে মাছের ঝোল আর ভাত হচ্ছে। আর বেগুনটা যেটা বানিয়েছি তেল বেগুন, কি জানি মনে হচ্ছে একটু তেতো তেতো হয়ে গেছে, মানে বোধহয় মাছের তেলটা তেতো ছিল তার জন্য একটু তেতো তেতো হয়ে গেছে। খাওয়া যাবে নাকি বুঝতে পারছি না। মানে যেটার যা টেস্ট হয় না, উচ্ছে তো আমরা খাই, ওটা কোনো ব্যাপার না, কিন্তু যেটার যা স্বাদ ওটা তো তেতো লাগলে আর ভালো লাগবে না। তো কী হয় বুঝতে পারছি না। তো এগুলোই আজকে রান্না করছি আর কি। তো এইমাত্র অফিস থেকে এলাম, লাঞ্চ করতে বসে পড়েছি। এটা হচ্ছে গিয়ে তেল বেগুন, কিন্তু আজকে এটা নিম বেগুন হয়ে গেছে, যেহেতু তেলটা তিতো ছিল বলে দিতে হয় অল্প। এটা হচ্ছে কি মাছ গো? মোরলা মাছ। মৌলা মাছ ফ্রাই। বোন আমাকে স্যালাড দিচ্ছে, বোন বসে পড়েছে খেতে। এদিকে প্রগতিও আছে, আমাদেরকে সবাইকে খাবার টাবার দিয়ে নিজে বসবে। লক্ষ্মী বউ আমার। বেশ ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই। আর ব্লগ তো বাকি প্রগতি শ্যুট করেই, আশা করছি আর কি শ্যুট করবে কি না, এটা এন্ড করে দেবো। বেশ ঠিক আছে, তাহলে ভিডিওটা আজকে এন্ড করলাম। যদি ভালো লাগে ভিডিওটা এসে কমেন্ট ফলো করবো, কিন্তু যে কোনো গল্প লাইক করতে কমে যাওয়াটা কেমন লাগছে দেখা হচ্ছে মেবি টাটা।